সেই হিয়ারিং এর পরে হাজার হাজার মানুষ আসছে সেই হিয়ারিং এর শুনানিতে। আমি এই মুহূর্তে রয়েছি চণ্ডীতলা ব্লক 2। দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে আজকে যেমন পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে এবং তার পাশাপাশি যদি কেউ অসুস্থ হয়ে যায় সেই দিকটাও খেয়াল রাখছে। আজকে প্রচুর লোক এসছে সকাল থেকে, যার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব যারা লাইনে দাঁড়িয়ে তাদের জল দেওয়া হচ্ছে। ওখানে জলের পেটি আমরা রেখেছি, তাদের প্রয়োজন জল, আর এটুকুই আমরা করতে পারি, এর চেয়ে বেশি তো কিছু করতে পারি না। আর লাইনগুলো আমরা বলে দিচ্ছি, সহযোগিতা করছি। প্রচুর মানুষ এসছে এবং সব এখানে সমস্যা হচ্ছে যেটা চণ্ডীতলা 2 নম্বর ব্লক আর ডানকুনি পৌরসভা এখানে একই সঙ্গে হিয়ারিং হচ্ছে। সেই জন্য আজ সকালে আমরা একটা মিটিং করলাম, এটা প্রপোজাল আমরা ডিএম সাহেবকে পাঠিয়েছি এবং আমি নিজে এখন যাচ্ছি এই প্রপোজালটাকে ইঞ্জিনিয়ারকে, যে ডানকুনি টাউনের হিয়ারিংটা বা শুনানিটা যদি ডানকুনি কোলামিয়া সিদ্দিকা স্কুলে শিফট করে দেওয়া যায়, তাহলে যেমন এখানে পুলিশের উপর চাপটাও কমবে এবং এই যে একটা জায়গার মধ্যে একটা পুরো টাউন, একটা পুরো ব্লক, এই সমস্যাটা সমাধান হবে। প্রপোজাল পাঠানো হয়েছে ভিডিওর তরফে, আমরা জানিয়েছি, আমরা অপর মহলে কথাবার্তা বলেছি, এখন প্রপোজাল নিয়ে যাচ্ছি। সেটা যদি হয়ে যায় তাহলে অনেকটা মানুষের একটু সুবিধা হবে। আর এছাড়া আমাদের তৃণমূল কংগ্রেস আমরা সর্বক্ষণ মানুষের সাথে আছি, তাই মানুষ লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে বাচ্চাদের নিয়ে, তাই তাদের জন্য জলের ব্যবস্থা সকাল থেকেই সেই জলটা আমরা লাইনে যারা আছে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সকলে মিলে সেই জল আমরা মানুষকে দিচ্ছি। এটুকুই মানুষের পাশে দাঁড়িয়ে আছি, সকাল থেকে আছি। ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে এবং আজকে যারা এসছেন 90% সংখ্যালঘু ঘরের মহিলারা, সংখ্যালঘু ঘরের মানুষজনেরা, বৃদ্ধ মানুষজনেরা, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। না, চলবে, এখন এসব চলবে, সব রকম পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি। আর কোনো মেডিকেল ইস্যু হলে তার জন্য পাশে হাসপাতাল আছে, কোনো অসুবিধা নেই। পাশে হাসপাতাল, সঙ্গে সঙ্গে সবাই অ্যালার্টে আছে, কোনো অসুবিধা নেই। বিজেপি সরকার চেয়েছিল এইরকম করেও কিছু মানুষ মরে যাক, তারা চেয়েছিল লাইনে যেভাবে দাঁড় করিয়ে দিচ্ছে, প্রেগনেন্ট মা থেকে শুরু করে নার্সিং মা থেকে শুরু করে ছোট ছোট 1 মাস 1.5 মাসের বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে, মানে এইখানে প্রতিবন্ধী মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষ থেকে শুরু করে তাদেরকে পর্যন্ত বাদ দিচ্ছে না, তাদেরকে ছাড়ছে না, প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং যে মানুষগুলো অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে আমাদের ছেলেরা, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া বা হসপিটালে নিয়ে যাওয়া, পানীয় জল দেওয়া, সাধারণ মানুষকে জল দেওয়া, এই ব্যবস্থাগুলো আমরা করছি। টোটো করে বাড়ি পৌঁছে দিচ্ছি, এরকম ব্যবস্থা আমাদের করা হচ্ছে। কিন্তু হাজারের পর হাজার মানুষ যদি এরকম লাইনে না, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার জন্য আমি বিডিও সাহেবকে বলেছিলাম, বিডিও সাহেব নিজেও ইন্সপেকশন করেছিলেন, হাউজিং এর যেমন কমিউনিটি হল রয়েছে সেটা ইন্সপেকশন করেছিলেন, ডানকুনি মাদ্রাসা বড় জায়গা সেখানে ইন্সপেকশন করেছিলেন, কিন্তু উপর মহল তাদের পারমিশন দেয়নি। তাই আজকের এই হাজার হাজার মানুষগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে, অসুস্থ হয়ে পড়ছে, তা একটা দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? তাই বিজেপি জানে এইরকম ভাবে কেন মানুষকে মারার চেষ্টা করছে। আজকে আমরা সবাই এই প্রশ্নের মুখে যে এইরকম হ্যারাসমেন্ট কেন করা হচ্ছে। আজকে আমরা বাপ ঠাকুরদার 14 পুরুষ এই বাংলায় জন্মে, তাহলে কি আবার তাদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয় নাগরিক? তাই বিজেপি সময়ের সুযোগ মানুষ সেই ব্যবস্থা করে দেবে, খালি সময়ের অপেক্ষা, সময় এলে মানুষ, বাংলার মানুষ তাদেরকে বুঝিয়ে দেবে। ডানকুনি পৌরসভা চেয়ারপারসন যেটা জানালেন যে এই হিয়ারিং এ মূলত যারা আসছে অনেক, যার বয়স কোথায় 95, 84 এবং দুধের শিশুকে নিয়ে হিয়ারিং এ তাদের ডাক করেছে, শুনানি হয়েছে, তারা আসছেন। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে যারা কর্মীরা রয়েছে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে তাদের পানীয় জলের ব্যবস্থা, যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে তাদের হাতে জলের বোতল তুলে দিচ্ছে। এবং তার পাশাপাশি ডক্টর সুবীর মুখার্জি থেকে শুরু করে তৃণমূলের সব কর্মীরাই এই কাজে একদম নিযুক্ত হয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।